দেশের 10টি রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষদের নিয়ে মায়াপুর ইস্কনে চলছে 3 দিনব্যাপী অষ্টম বর্ষ জনজাতি সম্মেলন। এখানে ওই 10টি রাজ্য থেকে উপস্থিত হয়েছেন 3000 মানুষ। 23শে এপ্রিল থেকে শুরু হওয়া ওই সম্মেলন চলবে 25শে এপ্রিল পর্যন্ত। বিশ্বের যে সমস্ত জায়গায় এখনো শিক্ষার আলো পৌঁছয়নি এবং তাদের দেখার মতো কেউ নেই, সমাজের মূল স্রোত থেকে তারা অনেকটা পিছিয়ে, আবার তাদের সহজ সরল জীবনযাপনে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, সেই সমস্ত মানুষদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ তুলে ধরতে হবে। এছাড়াও তারা যাতে জীবনের আদর্শকে পাথেয় করে এগিয়ে যেতে পারে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মকে অবলম্বন করে মূল স্রোতে ফিরে আসতে পারে, সেই দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে সমাজের পিছিয়ে পড়া মানুষ হিসেবে যাতে নিগৃহীত হতে না হয় তাদের, সেজন্য তাদের পাশে থাকা উচিত। আবার সমাজে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারেন তারা, সেই লক্ষ্যেই এই জনজাতি সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানালেন মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। একই সাথে জনজাতি মানুষদের মধ্যে যাতে মহাপ্রভুর মানব ধর্ম সংক্রান্ত চেতনা জাগ্রত হয় এবং সেই সাথে সমাজে মাথা উঁচু করে থাকতে পারে, সেই লক্ষ্যে বিভিন্ন রাজ্যের জনজাতি মানুষদের একত্রিত করে এই সম্মেলনের আয়োজন করেছে বলে জানিয়েছেন মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। এই মুহূর্তে মায়াপুর ইস্কনের নাম বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। এখানকার মন্দিরকে হিন্দু ধর্মের মধ্যে আলাদা ঐতিহ্যের দ্বারা একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। বলতে হয়, অভয়াচরণ আরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 20 শতকে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এই মায়াপুর অবস্থিত জলঙ্গি ও গঙ্গার উপনদী ভাগীরথীর সঙ্গমস্থলে। তাছাড়া ইস্কন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন। ভক্তিযোগ অনুশীলন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই সংগঠনের মূল উপজীব্য। আর এই ইস্কন মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা সেই প্রভুপাদ 1965 সালে 70 বছর বয়সে পাশ্চাত্যবাসীর মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রচারের লক্ষ্যে নিউ ইয়র্ক পাড়ি জমান। আসলে মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর। মুসলিম অধ্যুষিত এই জায়গাটি বিশেষত চান্দ কাজীর মাজারস্থলী এবং মুসলিম ইসলাম অনুগামী মৎস্যজীবীদের বসতির জন্য পরিচিত ছিল। তবে এখানে 3 দিনব্যাপী জনজাতি সম্মেলনে গুজরাট, মহারাষ্ট্র, অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্য থেকে 3000 আদিবাসী প্রতিনিধি যোগ দিয়েছেন। প্রত্যেক আদিবাসী সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা নানান বিষয়কেই তুলে ধরে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের জনজাতি সম্প্রদায়ের মানুষজন যারা এ ধরনের শিক্ষার আলো থেকে সেভাবে বঞ্চিত আছেন, স্বাস্থ্য পরিষেবা পাওয়া থেকেও বঞ্চিত হয়ে আছেন, তাদের বিষয়গুলি সম্পর্কেও আলোচনা হচ্ছে। আর যাতে ওইসব জনজাতি গোষ্ঠীর মানুষজন শিক্ষার আলো, স্বাস্থ্যের পরিবেশ এবং সেই সাথে পরিবেশ সংক্রান্ত সুবিধাগুলি পান, সেসবের চেষ্টা করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। আবার সামাজিকভাবে পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়ভুক্ত ওই সমস্ত মানুষদের মধ্যে প্রয়োজনীয় বস্ত্র, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো যাদের দেখার কেউ নেই এমন সব এলাকা থেকেও মানুষজন অষ্টম জনজাতি সম্মেলন উপলক্ষে মায়াপুরের ইস্কন মন্দিরে এসে পৌঁছেছেন। আর ওই সব বিষয় নিয়ে চলছে আলোচনা, যা অনেকটা স্বাস্থ্যকর পরিষেবা তুলে ধরতে সহায়ক ভূমিকা নিয়ে থাকছে। আজও অনেক মানুষ যারা দুর্গম এলাকায় রয়েছেন তাদের সংকট কাটাতেই এ ধরনের সম্মেলন বলে মনে করছেন উদ্যোক্তারা। ওই সম্মেলন এদিন দ্বিতীয় দিনে পড়েছে। ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে অষ্টম বার্ষিক ট্রাইবাল কনভেনশন 23, 24, 25 এপ্রিল 2000 অনুষ্ঠিত হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 11টা প্রদেশ থেকে 3000 ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন।